শোনো স্বামী, এভাবে বসে থেকে সময় নষ্ট না করে বুদ্ধি খাটিয়ে একটা কাজ করি। যে কাজে পয়সা আসবে, তাহলে সংসার ভালো চলবে। কিন্তু কি কাজ করব? আমি তো কোনো কাজই তেমন পারি না। আর আমার দ্বারা কি কাজ হবে বলো বউ? কাজ করতে পারলে কাজের অভাব হয় না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বাড়ির পাশে একটা কলা বাগান করি, দেখবে কিভাবে কলা হয়। কথাটা তুমি মন্দ বলনি, কথাটা ঠিকই বলেছ। বাড়ির পাশে একটা কলা বাগান ঠিকই করা যায়, আর সেখান থেকে বালুর কলা উৎপাদন হবে। হ্যাঁ, একটু সময় মতো যত্ন নিতে হবে। দেখবে আমাদের সংসারে অভাব অনটন আর কিছুই থাকবে না। একটা কলা বাগান করেই দেখি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কলা গাছ নিয়ে আগে লাগাই, দেখি কি পরিমাণ কলা উৎপাদন হয়। কখনই তো বউয়ের কথা শুনলাম না, এবার একটু শুনে দেখি নিজের অবস্থাটা পরিবর্তন করতে পারি কি না। আমার বউ আমার মনে হয় ভালো একটা বুদ্ধি দিয়েছে। এই কাজটা আমি লাগিয়ে দিলাম, দেখি কেমন হয়। বউ, কলা গাছ তো লাগিয়ে চলে আসলাম। এবার কলা গাছের গোড়ায় কিছু গোবর সার দিতে হবে, সেগুলো নিয়ে যাচ্ছি। বউ বলেছে কলা গাছের যত্ন নিতে হবে, সেজন্য সবসময় কলা গাছের যত্ন নেওয়ার জন্য গোবরের সার নিয়ে আসলাম। গাছের গোড়ায় পানি দিতে হবে, আরও কলা গাছ নিয়ে আসতে হবে। কলা গাছ বেশি করে লাগাতে হবে। বেশি করে কলা গাছ লাগালে বেশি বেশি কলা ছড়া পাওয়া যাবে, আর তখন আমাদের সংসারে অনেক টাকা হবে। এই টাকার জন্য সংসারে অনেক ঝগড়া হয়। এখন থেকে আর আমরা ঝগড়া করব না, শুধু কাজ করব। তারপর একদিন অনেকগুলো কলা গাছ হয়ে গেল। এক এক করে করে সবগুলো কলা গাছের যত্ন নেওয়া শুরু করে দিল। আর সেখানে বিরাট বড় একটা বাগান তৈরি হলো। বউ, আমার তো আজকে ঘুমই হচ্ছে না। কখন যাব সেই কলার বাগানে? কলার বাগানটা দেখার জন্য মনটাও কি যে করছে। কেন, তোমার কলা বাগানে অনেকগুলো কলা কি রং ধরেছে, পেকে গেছে? তাহলে তো ভালোই হলো। এখন বুঝি ফসল গড়ে উঠবে। আমার কলার বাগান এখন দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন কলার বাগানের দিকে যে তাকাবে তারই নজর লাগবে। তাহলে একটা কাজ করো, তুমি কালকে সকালেই যাও, গিয়ে কলা বাগানটা দেখে আসো। যদি একটা কলার বাগানে কলা ছড়া পাকে তাহলে বাড়িতে নিয়ে এসো। আমিও মনে মনে ভেবেছি, যদি দেখি কলার রং পাকা হয়ে গেছে, আমি একটা কলাছড়া বাড়িতে নিয়ে আসবো। তোমার কথা শুনে আমারও কেমন যেন লাগছে। ইস, সকালটা হচ্ছে না কেন? তাড়াতাড়ি সকালটা হও। আমারও মন চাচ্ছে একটু কলা বাগানটা দেখতে। না বউ, এখন তোমার কোথাও যাওয়া দরকার নেই, আমি তো আছি। আমি গিয়েই কলাছড়া নিয়ে আসবো বাড়িতে। আ কি দেখছি? এ তো দেখছি সত্যি অনেকগুলো কলা গাছ হয়ে গেছে। এখন কলাছড়া নিয়ে তাহলে বাড়িতে যেতে হবে। কি যে ভালো লাগছে, কলাছড়া নিয়ে বাড়িতে যাচ্ছি। আরে বন্ধু রমিজ, এত কলার ছড়া কোথায় পাইলি? এত সুন্দর কলা, গ্রানে তো মৌ মৌ করছে। এত সুন্দর কলা কোথায় পাইলি? আর বলো না বন্ধু মন্টু মিয়া, আমি একটা কলার বাগান করেছি, আর সেখানে অনেকগুলো কলা হয়েছে। বাহ,
ভালোই তো। বউর কথা শুনে আজকাল কলার বাগানে মনোযোগ দিয়েছিস, এটা বেশ ভালো। অনেক টাকা আসবে। সব সময় তো আর বউর কথা শুনি না। আজকে শুনেছি এ দেখেই তো আজকে আমার কপাল খুলেছে। অনেক ভালো লাগছে, কিছু টাকা হাতে আসবে। তাহলে রমেশ মিয়া এখন বড় লোক হয়ে গেছে, সেটাই এখন ধরে নিতে হবে, তাই না রমেশ মিয়া? ওরকম কিছু হয় নাই মন্টু মিয়া, মাত্র তো একটা গাছ থেকে একটা ছড়া নিয়ে আসলাম। দেখি না কপালে কি আছে, কতটুকু আছে। না না, আমার মনে হয় এখন তোমার ভাগ্যের চাকা খুলে গেছে। তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখো আরো বড় হতে পারবে। তো মন্টু মিয়া, একটু দোয়া করো আমার জন্য, যাতে আমি অনেক বেশি বড় লোক হতে পারি। আমার না অনেক টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার জন্য সবসময় দোয়া করি, যাতে করে তুমি অনেক বড় লোক হও, অনেক টাকা পয়সা তোমার হয়। এখন বরং যাই রে ভাই, আবার অন্য এক সময় দেখা হবে। বাড়িতে অনেক কাজ আছে, বুঝলে? সময় পাইলে এক সময় আসো বাড়িতে। এ কি, অনেক সুন্দর একটা কলা। এ তো ভালোই লাগছে, গ্রানটাও তো ফ্রেশ। বর্তমান যুগে কলার বাগানে কি এমন কলা পাওয়া যায় নাকি? গাছের কলা, ফরমালিন মুক্ত, কত সুন্দর দেখেছো? আমি ওই রমিজ মিয়ার কলার বাগানটা কেটে টুকরা টুকরা করে দেব। সে কিভাবে বলল অনেক টাকার মালিক হয়ে গেছে? আমার চাইতে বেশি টাকার মালিক সে কিভাবে হতে পারে? আমি এটা কখনোই মানতে পারবো না। আমি ওর বাগানটা শেষ করে দিব। এই দেশে সবচেয়ে বেশি বড় লোক হতে হলে আমার মতো হতে হবে। আমি হব সবচেয়ে বয়সী বড় লোক। আমি গাছ থেকে একটা ছড়া নিয়ে আসবো, আর তুমি গাছে পানি দিবে। আহ, কি ভালো লাগছে! হায় হায় হায়, এ কি হয়ে গেল! আমার এই কলার বাগানটা তো দেখছি কেটে টুকরা টুকরা করে দিয়েছে। কে এত বেশি ক্ষতি করে গেল? তোমার ওই বন্ধু মন্টু মিয়া করেনি তো? যার সাথে কলা নিয়ে আসার সময় কথা হয়েছিল, সে করেছে নাকি? আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত বড় ক্ষতি একজন আরেকজনকে করতে পারে? তবে চিন্তা করো না, আমরা নতুন করে কাজ শুরু করব। আমাদের ঘরের ভিতরেই কলা গাছ লাগাবো। দেখবে, আমাদের ঘরে কলা গাছ লাগালে কিভাবে কলা হয়, কিভাবে ফসল হয়। সেখানে কেউ ক্ষতিও করতে পারবে না, কেউ আসতেও পারবে না। সেখানে আমি আর তুমি সারা রাত বসে বসে পাহারা দেব। তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে কাজে শক্তি পাবে না। আমি সবসময় তোমার পাশে আছি। আমি তোমাকে সবসময় সাহায্য করব। চলো, আমরা বাড়িতেই একটা কলার বাগান করি। আমাদের ঘরের মধ্যে কলার বাগান করব। সেখান থেকে কেউ কলা নিতে পারবে না। বাহ বউ, তোমার বুদ্ধি শুনে তো বেশ ভালোই করেছি। অনেক সুন্দর একটা কলার বাগান বানিয়েছি। ঘরের ভিতর কলা হয়েছে, এখন আর এখান থেকে কেউ নিতে পারবে না। আমি তো বলেছিলাম, তুমি মন খারাপ করো না। মন খারাপ করলে কাজে শক্তি পাবে না। আমি তোমাকে সবসময় সাহায্য করব। ভাগ্যিস আমি তোমার কথা মতো কাজ করেছিলাম, সেজন্য আজকে সফলতার মুখ দেখেছি। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নাই। স্বামীর পাশাপাশি স্ত্রী পরিশ্রম করবে, এটাই স্বাভাবিক। আমরা দুজন মিলেই আমাদের সংসারে সব কাজ করব। ঠিকই বলেছ। আমি যদি আরো 10 বছর আগে থেকে তোমার কথা শুনতাম, তাহলে
আরো আগে আমি সফল হতে পারতাম। ওগো, তুমি এসেছো। ঘরে কোনো ওষুধ নেই, আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি। হঠাৎ তোমার আবার কি হলো? আমি এখন তোমাকে নিয়ে কোথায় যাব? এত রাতে আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নেই। রাতটা কোনোভাবে কাটাও। রাত কাটালেও আমার অসুখ ভালো হবে না। আমাকে ভালো ডাক্তার দেখাতেই হবে। ভালো ডাক্তার না দেখালে আমি বাঁচবো না। এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি এখন কোথায় পাবো টাকা? কার কাছে যাব? কে দেবে? তুমি একটু রমেশ মিয়ার ভাইয়ের কাছে যাও। রমেশ মিয়ার কাছে টাকা থাকলে সে কখনো না করবে না। সে তোমাকে দিবে। সে খুব ভালো। কিন্তু আমি যে রমেশ মিয়াকে অনেক বেশি ক্ষতি করে এসেছি, এখন কি সে এ কথাটা জানলে আমাকে সাহায্য করবে? তারপরও আমি যাব। তুমি গিয়ে দেখো, তোমাকে সে খালি হাতে ফিরিয়ে দেবে না। একটা না একটা ব্যবস্থা সে করবেই। আমাকেও ডাক্তার দেখাতে হবে। কি মন্টু মিয়া, আমার ক্ষতি করেও তোমার শান্তি হয়নি? এখন আমার বাড়িতে কলা বাগান আবার কাটতে এসেছো? আমার ভুল হয়ে গেছে রমিত মিয়া, আমাকে মাফ করে দাও। আমার বউ অনেক অসুস্থ, তাকে বাঁচাও। কেন? বাবির কি হয়েছে? বাবি কি অনেক বেশি অসুস্থ? এখন তুমি আমার কাছে কি সাহায্য চাও? কি দেব তোমাকে? আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, না হয় আমি তোমার বাবিকে আর বাঁচাতে পারবো না। তাকে এখনই ডাক্তার দেখাতে হবে। বন্ধু, তুমি এসেছো, বিপদের সময় আমি না করব না। আমার কাছে টাকা নেই, কিন্তু এ কলাগুলো আছে, তুমি নিয়ে যাও। বিক্রি করে যত টাকা পাবে সব তুমি নিয়ে যাও। বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।